আচ্ছা স্যার, হ্যাঁ বলো। সরি ডিস্টার্ব করলাম। না না বলো। অনেক মানুষের ভাবে যে আমি বড় বড় জ্যোতিষ দেখিয়েছি, হাজার হাজার টাকা খরচা করে নানা রকমের পাথর নিয়েছি। জ্যোতিষী বলে যে অমুক দিন অমুক তারিখে আপনার শুভ টাইম আসবে, তো সেই মানুষটা যদি কোনো কর্ম না করে যদি ওই টাইমটার জন্য যদি শুয়ে বসে থাকে, তাহলে কি তার সত্যি আসবে? জ্যোতিষ অবশ্যই তারিখ এবং তিথি ক্ষণ নির্ভর করে, কিন্তু আমাদের হাজার হাজার পাথর পড়া মানেই যে আমাদের তার রেমেডি হচ্ছে তা নয়, বা আমাদের প্রপারলি কর্ম না করে কখনোই কোনো কিছুর ফলের প্রত্যাশা করা যাবে না। আমাদের অবশ্যই আমাদের কর্মকে বেশি প্রাধান্য দিতে হবে। যার দামি দামি জিনিস দিয়ে পাথর পড়ার ক্ষমতা নেই, তার মানে তার ভাগ্য কি সবসময় শুয়ে থাকবে? সবসময় দামি জিনিস ইউজ করেই যে আমাকে রেমেডি করতে হবে এরম কোনো ব্যাপার নেই। ছোট ছোট অনেক বিষয়ে রেমেডি করা যায়, সেই গ্রহটিকে প্রশমিত করা যায়। তৎসহ অবশ্যই কর্মকে বিশেষ প্রাধান্য দিয়ে আমাদের সেই দিনটি শুভ ফলটাকে আমাদের আকর্ষিত করে নিতে হবে। তৎসহ আমরা যে পাথর পরব বা যে রেমেডি ইউজ করব, সেই রেমেডিটাকে সবসময় আমাকে অনেক টাকা দিয়ে কিনতে হবে বা অনেক ভাবে আমাকে জোগাড় করতে হবে এমন নয়। ছোট ছোট জিনিস দিয়ে ছোট ছোট বিষয়ের ওপরও রেমেডি করা যায়, যার রেজাল্ট অনেক 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 মাত্রায় ভালো পাওয়া যায়। আমরা যদি জপ, ধ্যান, ঈশ্বর চেতনা এইসবের মাধ্যমেও ওই গ্রহের প্রতিকার করি, তাহলে অনেক দামি দামি পাথরের থেকেও অনেক বেশি ফল পেতে পারি। তাই আমরা কর্মকে বিশেষ প্রাধান্য দেব এবং তৎসহ রেমিডিকে সঙ্গে রাখবো। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার।